রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। তো কালকে কিন্তু অনেক তুষারপাত হয়েছে, আর আজকে হচ্ছে সকালবেলা, রাত্রে বন্ধ হয়ে গেছে, কিন্তু এই তুষার কিন্তু এখনও গলেনি। আর যতদিন না পর্যন্ত তুষার মানে রোদ খুব ভালো মতো না ওঠে আর তাপমাত্রা খুব বেশি না হয়, ততদিন কিন্তু এই বরফ এরকমই থাকবে। আর এখন কিন্তু তুষারগুলো একদম পুরো শক্ত হয়ে গেছে। কালকে যেমন হাত দিয়ে ধরা গেছে, আজকে কিন্তু সেগুলো যাচ্ছে না, একদম মানে পাথরের মতো শক্ত হয়ে গেছে বরফগুলো। আমাদের ফ্রিজে যেরকম শক্ত শক্ত বরফ হয়, ঠিক সেরকম। তো চারিদিকে শুধু সাদা, দেখো মানে এই পরিবেশটাই সম্পূর্ণ অন্যরকম, মানে মনে ধরে যায় আর কি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি আর একটু সামনে গিয়ে আবার একটু দেখাবো, কারণ ওইখানটায় অনেকগুলো গাছ একসাথে আছে আর ওগুলোর উপর বরফ পড়লে অনেক সুন্দর লাগবে। তো আমি সেটাও তোমাদের দেখাবো, একটু ওয়েট করো। বন্ধুরা দেখো, এই তো বরফ, তো কতটা শক্ত হয়েছে যদি বল খেলা যায়। বরফগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গেছে, আর বরফে পাড়া দিলে না মনে হচ্ছে কি আমি কোনো মানে কিসের উপর যেন পাড়া দিচ্ছি, দিলে একটা চক চিকচিক করে একটা শব্দ হচ্ছে, ঠিক আছে, পায়ের তলায় পড়ে আর কি বরফগুলো। এক অদ্ভুত অনুভূতি। আর হচ্ছে প্রচুর ঠান্ডা, নাক মুখ জমে যাচ্ছে, হাতও জমে যাচ্ছে একদম। এই যে দেখো, এই জায়গাটার কথা বলেছিলাম, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, সামনে থেকেও ভীষণ সুন্দর লাগছে। আর সত্যি কথা হচ্ছে হাত মুখ জমে যাচ্ছে, বিশেষ করে আমার নাকটা একদম জমে, মানে আমার মনে হচ্ছে আমার নাকটাই বরফ হয়ে যাবে। আর এই এই মাত্র না আমার না পাটা পিছলে গেছিলো, ঠিক আছে, এই বরফের জন্য। বরফে পা দিয়ে আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, আর আমার পাটা না টুক করে পিছলে গেল, অনেক বড় জোর বেঁচে গেছি, ঠিক আছে। আর রাস্তাঘাটটা পরিষ্কার কেন জানো? গাড়ি চলতে চলতে বরফ গলে গেছে, যে দেখো জল, এখানে দিয়ে মানুষের যাতায়াত বেশি, তাই হচ্ছে বরফগুলো এরকম হয়েছে। আর দেখো গাড়িগুলো কিন্তু একদম ঢেকে আছে, একদম ঢাকা পড়ে গেছে। তো আমি যাচ্ছি ক্লাসে, আজকে আমার ক্লাসে যেতে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণে আমার ট্রামে থাকার কথা ছিল, আমি মাত্র বাসা থেকে বের হয়েছি। তো এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা, রাধে রাধে বন্ধুরা।